মর্নিং, কেমন আছি সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমি খুব ভালো আছি। এখন বেরোচ্ছি, রেডি হচ্ছে আর কি। আর টিফিন চলে এসছে, টেবিলে খাবো, কিন্তু আমি রেডি হয়নি। তারপর তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা। কি আছে আমি টিফিনে? ডিমের আমলেট আর রুটি খেতে বসে গেলাম। এখন তো একটু মেঘলা মেঘলা করেছে, জানি না কি হবে সারাদিনে। বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। যা প্রচণ্ড গরম পড়েছে, ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু হলে ভালো, কিন্তু সেরকম কিছু আকার ইঙ্গিত দিচ্ছে না, কিন্তু একটু মেঘলা ভাব করে রয়েছে দেখছি। বেরিয়ে পড়েছি, আর এই দেখো একটা কুকুর আর একটা বিড়াল মুখোমুখি বসে আছে। কেন বলো তো? খাবারের জন্য। মানে কে আগে খাবে, যার জোর বেশি তার খাবারের ওপর দখল বেশি। তাই কুকুরটারই আপাতত, যেহেতু একটু বড় সড়ো আছে আর হুঙ্কারটা ভালো দিতে জানে, তার জন্য কুকুরেরই জোর বেশি, সেই আগে খাচ্ছে। তারপরে যদি অবশিষ্ট কিছু থাকে তখন বিড়ালটা খাবে। দুনিয়ার নিয়মিত এখন তাই, যার জোর বেশি সে আগে সব কিছু নেবে, আর যে একটু ওই টাকা পয়সার কম জোর, তাকে না খেয়ে জীবনযাপন করতে হবে যদি সে লাস্টে কিছু পায়। যাই হোক, যেটা চলছে, যেটা বাস্তব সেটাই। টোটোর খুব কাছাকাছি চলে এসেছি, দেখা যাক। লোক না হলে তো খুবই সমস্যা হয়, তাহলে কী করি দেখি। যেদিন ভাবি আমি লেট হলে কোনো অসুবিধা নেই, মানে আজকে একটু লেট হলে অসুবিধা হতো না, কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, বুঝতে পারছো? মানে পৌঁছে যাবো আর কি, বুঝতে পারছি টাইম দেখে। আর যখন আমি অলরেডি লেট হয়ে যাই তখন আর গাড়ি ঘোড়া কোনো কিছুই ঠিকঠাক টাইমে পাই না। কিন্তু আজকে একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, তোমরা বুঝতেই পারছো। দেখো রাস্তায় খুব একটা গাড়ি চলছে না, খুব হালকা। আর অন্যদিন যেমনি খুব বাস টাসের মানে ভিড় থাকে। তাই না কেন আজকে এত বাস কম, মানে গাড়ি ঘোড়ার অবস্থা একটু খারাপ আছে। কিছু অকেশন আছে কিনা জানি না, বা কোনো কারণে। দেখো মনোমুগ্ধ পরিবেশ। প্রচণ্ড মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কেন। মেঘ তো বারবারই করছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামগন্ধ নেই। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও একটা হচ্ছে হয়তো। আচ্ছা, এখানে যাচ্ছি, একটা কথা মনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, মানে তোমাদের কাছে প্রশ্নটা রাখি। আচ্ছা, ভগবান তো মানুষের সৃষ্টি করেছে, তাই তো? সবাইকে আমাদের জন্ম মানে হয়েছে যে এটা ভগবানের দান বলছি। আচ্ছা বলো তো, কেন ধনী গরিব এসবের ভেদাভেদ করেছে? বলতে পারবে কেউ? বলতে পারবো না, হয়তো আমিও বলতে পারবো না, কিন্তু মনে প্রশ্নটা জাগলো। তাহলে এখানে বোঝা যাচ্ছে ভিলেনটা কে? মানুষ একদমই নয়, কিন্তু সবাইকে যার যেরকমভাবে তৈরি করেছে সে সেরকমভাবেই হবে। এখানে ভিলেনটা হলো ভগবান। ভগবান পারত সবাইকে সমান করে জন্ম দিতে,
কারণ কেউ তো আর ছোটোবেলায় যখন জন্ম হয় বা কোনো জীবনের সৃষ্টি হয় তখন তো সে ধনী না গরিব নাকি এইসবের ভেদাভেদ কোনো কিছুই আসে না, তাই না? কিন্তু দেখো একটা সময়ের পর হয়তো হ্যাঁ অনেকে বলবে কষ্ট করে পড়াশোনা শিখেছে তারপর সে স্ট্যাবলিশ হয়েছে বা দাঁড়িয়েছে, যাই হোক। আবার কেউ কেউ পৈতৃকভাবেও হয় ধনী লোক, কিন্তু সবাই তো ইচ্ছা করে পড়াশোনা করে না বা সে কিছু করতে চায় না বলে গরিব থাকে না। এক একজনের অনেক কিছু স্বপ্ন থাকে, কিন্তু তার জন্মটা এমন গরিব বাড়িতে হয় যে তার পক্ষে কোনো কিছু করা সম্ভব হয় না। কিন্তু আমার মনে হয় ভগবান যখন সব জীবনের সৃষ্টিকর্তা, তার ভেবে দেখা উচিত ছিল যে সবাইকে যখন জীবনে সব কিছু দিচ্ছি তাহলে এই ভেদাভেদটা না করে সবাইকে এক রকম তৈরি করব। কিন্তু না, ভগবান চেয়েছে ভেদাভেদ তৈরি হোক, লাটালাটি হোক, হিংসা বিবাদ থাক, ধনী গরিব হোক, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, আবার কেউ হবে তার দাস দাসী। না হলে পৃথিবী চলবে কি করে? ভগবানের ভাবনা চিন্তাটা বেশ ভালো, বেশ চতুরও বলতে পারো। এরকম চতুর মাথা আর কারণ নেই। কিন্তু যাই হোক, পৃথিবী এত বড় পৃথিবী যখন চালাচ্ছে তার তো এরকম চতুর মাথা হবেই। আমরা তো হাতের পুতুল মাত্র। যাই হোক, বেরিয়ে পড়েছি, আমার মনে হলো একটু, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে আসছি বাড়ি, খেতেও বসে যাচ্ছি, পরে স্নান করবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর আমার জন্য কেউ তো খায়নি, এরা উচ্চা চচ্চড়ি করেছে। আর আজকে আছে বলো তো, আজকে রাত্রিবেলা বেশি তরকারি করেছে। আজকে এটাই আমাদের লাঞ্চ মেনু। এই জামা গুড ইভিনিং। এখন কি করছি বলো তো, সন্ধ্যের টিফিন। প্রথমে বাদামটা, যদিও আমি ভাজা বাদামই কিনে এনেছি, কিন্তু বাজারের বাদাম জানো তো একটু কাঁচা কাঁচা ভাজা থাকে, তাই একটু কড়াই নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে তারপর জিরেটা দিয়ে এই যে একসঙ্গে ভেজে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার চলে এসেছি রাতের রান্না করতে। আজকে শরীরটা একটু খারাপ লাগছে বলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আজকের মতন সবাইকে টাটা বাই বাই। আজকে রাতের ডিনারে আছে রুটি আর এই যে ভেন্ডি ভাজা করছি, দেখতেই পাচ্ছ। তা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এরকমভাবেই তোমরা পাশে থেকো, ঠিক আছে? ওকে, আর ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।